আসসালামু আলাইকুম। এটার ভিতরে বাবা খাচ্ছে, বাবা বিক্রি করছে। অনেক সময় এলাকাবাসী বোঝানোর চেষ্টা করছে, বুঝতে পারে না। আজকে এলাকাবাসী অভিযান দিছে, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আমরা অনেক চেষ্টা করতেছিলাম ওর রুমে যাওয়ার জন্য, ওর সাথে কথা বলার জন্য। ওকে আমরা কোনোভাবেই ধরতে পারতেছিলাম না। ও এই রুম থেকে ওই রুমে যায়, ওই রুম থেকে ওই রুমে যায়, কিভাবে যে যাচ্ছে কিভাবে যে আসছে এটাই আমরা বুঝতেছিলাম না। তো আমরা অবশেষ ওর আস্তানার ভিতরে ঢুকতে পারি। আস্তানার ভিতরে ঢুকতে পেরে দেখি অনেকগুলা সরঞ্জাম ওর রয়ে গেছে। আমরা এলাকাবাসী মিলে অনেকবার ওকে বোঝানোর চেষ্টা করেছি, ও কোনোভাবেই বোঝে নাই। তাই এলাকাবাসী আজকে সিদ্ধান্ত নিল তার আস্তানাটা ভেঙে ফেলতে হবে এবং তাকে হাতে নাতে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হবে। নিয়ত এটার ভিতরে বাবা খাচ্ছে। এটার ভিতরে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যাচ্ছে না। একের পর এক জিনিস একটার পর একটা এলাকাবাসী বা করতেছে, একটা না একটা থাকতেছে। কিভাবে কি দিয়ে খাচ্ছে, কি কি রয়েছে সবগুলা এটার মধ্যে ফুটেজে তুলে ধরা হয়েছে। কেননা ও এলাকার ভিতরে এই কাজটা করতেছে প্রতিনিয়ত। এটা এলাকাবাসী খুবই বিরক্ত হয়েছে, অনেক বোঝানোর চেষ্টা হচ্ছে। সর্বশেষ আমরা ওর রুমে ঢুকতে পেরে ওকে আমরা পাই, ওর সাথে আমরা কথা বলি। কথা বলার ভিতরে হঠাৎ করে আমরা উপরে তাকাই দিই যে এনে আর মেয়ে আছে। মেয়েটা প্রতিনিয়ত এখানে বাবা খাই, প্রতিনিয়ত আসে যায়। এলাকাবাসীও পাই সময় দেখছে। আজকে দেখে এটা উপরে বসে আছে, মানে রুম রাগাই লাগছে এই জন্যই যে মেয়েটা আছে বিদায়। তো এলাকাবাসী একে বোঝানোর চেষ্টা করেছিল। এটা নেশা করে প্রতিনিয়ত আসে যায়, এলাকাবাসী বোঝানোর চেষ্টা করেছে, কোনোভাবেই বুঝে নাই। তো যে বিক্রি করে, যে নেশা করে, এরও বোঝানো হয়েছে, বুঝে নাই। ওর ঘর ভেঙে ফেলা হচ্ছে, কেননা এ যাতে এটার ভিতরে আর না খাইতে পারে। মেয়েটাকে উপর থেকে নামিয়ে ওকে জিজ্ঞাসাবাদ করতেছিলাম, তুই কি করছ এখানে? তো নানান কথা বলতেছিল। তো ভাই, প্রত্যেকটি এলাকায় যদি আপনারা এভাবে এলাকাবাসী মিলে অভিযান দেন, আশা করি ইনশাল্লাহ এমন কোনো মাদক ব্যবসায়িক এবং মাদকখোর থাকতে পারবে না। আপনারা প্রত্যেকেই এই একটা পদক্ষেপ নেন। প্রত্যেকটি মাদকখোর যাতে এই ভিডিওটা দেখে সতর্ক হয়ে যায়, তাই ভাই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখার।